নমস্কার বন্ধুরা, আমার অক্সফোর্ড এডুকেশন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে যে বিষয়টি নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ এবং সহায়িকা নিয়োগ। প্রায় 27টি বিডিও অফিসে অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ এবং সহায়িকা নিয়োগ হতে চলেছে। এই নিয়োগ হবে নিজস্ব জেলায় প্রতিটি বিডিও অফিসের অধীনে। তোমাদের যাদের দীর্ঘদিনের স্বপ্ন যে অঙ্গনওয়াড়িতে চাকরি করব বা অঙ্গনওয়াড়িতে কর্মী বা সহায়ক হব, তাদের জন্য চলে এসেছে সুবর্ণ সুযোগ। এই সুযোগটাকে তোমরা সঠিকভাবে কাজে লাগানোর চেষ্টা করো। ইতিমধ্যেই অনেক জেলায় অঙ্গনওয়াড়িতে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, আবার কোনো কোনো জেলায় এই অঙ্গনওয়াড়িতে ফর্ম ফিল আপ চলছে। তো আজ আমি তোমাদের সাথে ডিটেলসে এই অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ এবং সহায়িকা নিয়োগ সম্পর্কে বলে দেবো যে কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হবে, কী কী যোগ্যতা লাগবে, তোমাদের পরীক্ষার সময় কোন কোন বিষয় থাকবে, কত নম্বর পরীক্ষা হবে, ঠিক আছে, কীভাবে ফর্ম ফিল আপ করতে হয়, সমস্ত কিছুই এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের আজকে বলে দেবো। তবে ভিডিওতে যাওয়ার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ থাকবে আমার, তোমরা যারা আমার এই চ্যানেল নতুন আছো তারা অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখো। কারণ এর পরবর্তীকালে তোমাদের যে অঙ্গনওয়াড়ি যে পরীক্ষা হবে সেই পরীক্ষার জন্য, তোমাদের পরীক্ষার প্রস্তুতির জন্য যে সমস্ত প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আসে সেই প্রশ্নগুলো আমি তোমাদের জন্য নিয়ে আসবো। সেটা জিকে হোক, ইংলিশ, ম্যাথ, যাই হোক না কেন, আমি আমার চ্যানেলে সেগুলো আপলোড করে দেবো এবং তোমরা সেগুলো দেখবে। তো চলো বন্ধুরা, যাওয়া যাক মূল আলোচনাতে। তো প্রথমে আসি তোমাদের যোগ্যতা। এই অঙ্গনওয়াড়িতে ফর্ম ফিল আপ করতে গেলে তোমাদের কী যোগ্যতা লাগবে সেটা দেখো। তোমাদের পশ্চিমবঙ্গ সরকারের সংশ্লিষ্ট দপ্তর থেকে তোমাদের মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের সমতুল্য পাস হয়ে থাকতে হবে। কি বললাম, বোঝা গেল? মাধ্যমিক পাস বা উচ্চ মাধ্যমিক বা তার সমতুল্য কিন্তু তোমাদের পাস থাকতে হবে তোমরা, তবে কিন্তু এই অঙ্গনওয়াড়িতে ফর্ম ফিল আপটা করতে পারবে। এরপর আসছি তোমাদের বয়সসীমা। কোন কোন বয়সের মেয়েরা এই ফর্মটা ফিল আপ করতে পারবে দেখো। তো মেয়েদের ক্ষেত্রে বয়স হতে হবে ন্যূনতম 18 বছর এবং সর্বাধিক বয়স হয়ে থাকতে হবে 35 বছর, অর্থাৎ 18 থেকে 35 বছরের মধ্যে তোমাদের বয়স হতে হবে। এছাড়াও যারা সংরক্ষিত শ্রেণী আছে, যেমন ওবিসি, এসটি, এসসি, ঠিক আছে, তারা কিন্তু নির্দিষ্ট বয়স অনুযায়ী তারা কিন্তু বয়সের ছাড় পাবে। এরপর তোমাদের যে মাসিক বেতন দেওয়া হবে, সেই মাসিক বেতনটা রাজ্য সরকারের অধীনে যে মাসিক বেতন দেওয়া হয় সেই বেতন অনুসারে তোমাদের কিন্তু মাসিক বেতন দেওয়া হবে। এবার আসি তোমাদের কি কি জরুরি ডকুমেন্টসগুলো লাগবে। তো দেখো, যেহেতু এই ফর্মটা অনলাইনে ফিল আপ করতে হবে, সেই জন্য বেশ কিছু জরুরি ডকুমেন্টস তোমাদের কিন্তু জমা করতে হবে। প্রথমে জমা করতে হবে তোমাদের সাম্প্রতিক সময়ে তোলা পাসপোর্ট সাইজের একটা ছবি, ঠিক আছে। এরপর আসছি তোমাদের 2 নম্বরে যে শিক্ষাগত যোগ্যতা সমস্ত জরুরি ডকুমেন্টস, অর্থাৎ তোমাদের যে মাধ্যমিকের অ্যাডমিট মার্কশিট বা উচ্চ মাধ্যমিকের মার্কশিট, এই সমস্তগুলো কিন্তু এই আপলোড করতে হবে। 3 নম্বর তোমাদের জাতিগত সংস্থাপত্র, অর্থাৎ তোমরা যে যা আছো ওবিসি, এসটি, এসসি, জেনারেল, ঠিক আছে, ইডাব্লিউএস, এই সমস্ত যে সার্টিফিকেটগুলো আছে সেই সার্টিফিকেটগুলো কিন্তু অবশ্যই লাগবে। আর কি লাগবে? 4 নম্বরে কালো কাগজে নিজের সিগনেচার করতে হবে, ঠিক আছে, নিজের সই করতে হবে কালো কাগজে। আর 5 নম্বরে অন্যান্য জরুরি ডকুমেন্টস বলতে তোমাদের আধার কার্ড লাগতে পারে, ঠিক আছে, ভোটার কার্ড লাগতে পারে, এই সমস্ত জিনিসগুলো কিন্তু লাগতে পারে। এবার আসি তোমাদের নিয়োগ প্রক্রিয়া, যে কিভাবে এই অঙ্গনওয়াড়িতে কর্মী নিয়োগ করা হয়। তো দেখো, তোমরা যারা অঙ্গনওয়াড়িতে চাকরি করতে ইচ্ছা তাদের জন্য কিন্তু 100 নম্বরের 100 নম্বরের একটা পরীক্ষা দিতে হবে, ঠিক আছে। এই 100 নম্বরের পরীক্ষার মধ্যে তোমাদের 90 নম্বরের পরীক্ষা হবে লিখিত এবং 10 নম্বরে তোমাদের থাকবে ইন্টারভিউ। কি বললাম, বোঝা গেল? 90 নম্বরে লিখিত পরীক্ষা হবে এবং 10 নম্বরে তোমাদের ইন্টারভিউ থাকবে। এই ভিত্তিতে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে। তোমাদের যে 90 নম্বরের পরীক্ষা হবে সেখানে কিন্তু বিভিন্ন জায়গা থেকে প্রশ্ন আসবে, যেমন জিকে আসবে, অনেক বেশি সংখ্যা কিন্তু জিকে আসবে, ঠিক আছে, জিকে আসবে। তারপর তোমাদের যে বাংলায় একটা প্রবন্ধ লিখতে হবে, তারপর তোমাদের কিছু অঙ্ক আসবে, ঠিক আছে। এইভাবে তোমাদেরকে এই 90 নম্বরের পরীক্ষাটা দিতে হবে। তো চিন্তার কোনো কারণ নেই, আমি তোমাদের জন্য প্রতিদিন এই অঙ্গনওয়াড়ি পরীক্ষার জন্য প্রতিদিন আমি তোমাদের জন্য প্র্যাকটিস সেট নিয়ে আসবো, ঠিক আছে, যেখানে 30টা, 40টা, 50টা করে প্রশ্ন থাকবে। এই প্রশ্নগুলো তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে এবং এই প্রশ্নগুলো পড়লেই কিন্তু তোমরা এই পরীক্ষায় কিন্তু পাস করতে পারবে। এবার আসি তোমাদের আবেদনের শেষ তারিখ। তোমরা কবে থেকে আবেদন করতে পারবে দেখো, অনলাইনে আবেদন করতে পারবে 31শে মার্চ থেকে 2 এপ্রিলের মধ্যে আবেদন করতে পারবে। কি বললাম, বোঝা গেল? 31শে মার্চ থেকে 2 এপ্রিলের মধ্যে আবেদন করতে পারবে তোমরা। তো বন্ধুরা, এই ছিল আইসিডিএস বা অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ সম্পর্কে একটা ছোট্ট আলোচনা। তোমরা
যারা স্বপ্ন দেখছো যে অঙ্গনওয়াড়িতে কর্মী নিয়োগ হবে বা অঙ্গনওয়াড়িতে চাকরি করবে, তারা এখন থেকে শুরু করে দাও পড়াশোনা। এবং আমি তো আছি তোমাদের জন্য, প্রতিদিন একটা করে প্র্যাকটিস সেট নিয়ে আসবো তোমাদের এই অঙ্গনওয়াড়ি পরীক্ষার জন্য, ঠিক আছে? তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং কমেন্টে তোমাদের মতামতটা জানিও। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, ঠিক আছে? এর পরবর্তীকালে যে প্র্যাকটিস সেটগুলো আমি আপলোড করবো সেগুলো দেখার জন্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। তো চলো আজ এই পর্যন্ত, দেখা হবে আবার পরবর্তীকালে। থ্যাংক ইউ সো মাচ।